রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আগামীতে একটা ইতিহাস হয়ে থাকবে এই বাংলাদেশ। ইতিহাসটা কি? একজন বৃদ্ধের কবলে বাংলাদেশ গোলামের দিনদির পড়েছে। অর্থাৎ আগামী প্রজন্ম আমাদেরকে মানে একটা দিবে যে এখনকার যে মানুষগুলো আছেন যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন, এদেরকে আগামী প্রজন্ম একটা ঘৃণার চোখে দেখবে যে আমাদের পায়ে একটা গোলামের দিনদির পরায় দিয়ে গেছেন। আর সেই দিনদির পরাইছেন আমাদের সম্প্রতি একজন নোবেলজয়ী বিখ্যাত মানুষ, এক বৃদ্ধের কবলে বাংলাদেশ অসহায়। এখন আমরা আমেরিকার সাথে এমন গোলামি দিনদির করেছি, এমন গোলামি চুক্তি করেছি, যেটা এখন টের পাচ্ছে না। আগামী যে সরকার আসবে সেই সরকার টের পাবে এবং আগামী প্রজন্ম তারা টের পাবে। বাংলাদেশে উনি যে একটা সম্প্রতি গণভোট করলেন, এটাও ইতিহাসে থাকবে। মানে আমরা এতদিন বাংলাদেশের মানুষ, এক শ্রেণীর মানুষ আওয়ামী লীগের 14, 18, 24-এর নির্বাচনকে নিয়ে অনেক হাসাহাসি করেছেন। এখন আর সেই নির্বাচনকে নিয়ে হাসাহাসি করার কোনো পথ থাকবে না। কারণ আমরা দেখেছি 12 ফেব্রুয়ারি নির্বাচন, কিন্তু আমাদের 11 ফেব্রুয়ারির রাতের থেকে আমরা ভোট দিতে শুরু করেছি। একদিন আগের থেকে ভোট দিতে শুরু করেছি। ব্যালট বাক্স অনেক জায়গায় ছিনতাই হয়ে গেছে, রাতের বেলা সিল মারিছে এবং টাকার বস্তা নিয়ে একদিন আগের থেকে দৌড়াদৌড়ি। কোথাও শুনি 74 লাখ, কোথাও শুনি 50 লাখ, কোথাও শুনি 14 লাখ, এইভাবে টাকার বস্তা এক এক জায়গা মানে ধরা পড়ে। আর সেটা সেনাবাহিনী মানে তাদেরকে দৌড়ের উপর রাখে। আজ এই নির্বাচনটা যতটুকু যা হয়েছে, বাংলাদেশের সেনাবাহিনী যদি সুনজর না দিত তাহলে এই নির্বাচন তো হতোই না। এবং নির্বাচনের যে গতি প্রকৃতি কী হতো, নির্বাচনের ফলাফল কী হতো, সেটা একমাত্র সৃষ্টিকর্তারা ছাড়া কেউ জানে না। এবং এই আমাদের এই নোবেলজয়ী আমাদের এই ভোটটাকে নিয়ে এমন একটা জুয়া খেলিয়েছেন, তিনি গণভোটটা পাশ করাইছেন। পাশ করায় তিনি কি করেছেন, বাংলাদেশকে একটা অনিশ্চয়তার পথে ফেলে দিয়েছেন। এই যে গণভোটটা তিনি দিছেন, এই গণভোটটাই বাংলাদেশের সংবিধানের অর্থাৎ বাংলাদেশের সংবিধানের কোনো কনস্টিটিউশনে এটা নাই। সংবিধানে আছে যদি আপনি কোনো গণভোট দেন তাহলে সেটা সংসদ থেকে পাশ করতে হবে। সংসদ থেকে পাশ করায় সেটা আপনি প্রেসিডেন্ট বরাবর পাঠাবেন। প্রেসিডেন্ট যদি সেইটাকে নিয়ে দ্বিধায় ভোগেন এবং তিনি যদি মনে করেন এটা নিয়ে জনগণের মতামত দেওয়ার প্রয়োজন আছে, এত বড় সিদ্ধান্ত আমি নিতে পারছি না, তখন সেটা তিনি গণভোটে পাঠাতে পারেন। এছাড়া এটা গণভোটে দেওয়ার কোনো নেই, স্কোপ নাই। এবং তিনি যে ক্ষমতায় আসছেন, ওনার ক্ষমতাটাই তো একটা অবৈধভাবে তিনি ক্ষমতায় আসছেন। কারণ সাবেক প্রধানমন্ত্রী কোনো পদত্যাগপত্র পাওয়া যায়নি এবং তিনি ক্ষমতা হস্তান্তর করে দিয়ে যাননি। এবং তিনি কোনো প্রক্রিয়ার মাধ্যমে, অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় আসছেন। এবং এসে তিনি দেশটাকে তো বিক্রি করেছেন আমেরিকার কাছে। এবং ভবিষ্যতে যে কোথায় গিয়ে দাঁড়াবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আর এই উনি যে গণভোটটা দিচ্ছেন, এর আগে আমরা দেখেছি 1979-তে, 1983-তে যে গণভোটটা হয়েছিল, সেটাকে বাংলাদেশের কোর্ট সেটাকে অবৈধ ঘোষণা করেছিল। অবৈধ ঘোষণা করেছে কারণ এই ধরনের আইন বাংলাদেশে নাই। কারণ এখন তো সংসদ চলমান না। এখন যে সামনে যে সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন, এই সংসদ সদস্যরা যদি করেন,
ওনারা যদি এইটাকে যদি বৈধতা না দেন তাহলে ওনার তো সমস্ত কাজ অবৈধ হয়ে যাবে। এর আগে বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এই গণভোটকে অবৈধ ঘোষণা করেছিল, অর্থাৎ বাংলাদেশের পঞ্চম সংশোধনীকে অবৈধ ঘোষণা করেছিল মন সিনেমা হলের সূত্র ধরে। আর এটাকেও আগামীতে অবৈধ ঘোষণা করবে, এবং যে সরকার আসছে তারা যদি বলে যে আমরা এটা মানি না, কারণ এই গণভোটটা তো কোনো নিয়ম মানে হয়নি, আমরা এটা মানি না, তাহলে এটা তো ওই কী হবে, এই সংবিধানের পাতা দিয়ে, এই গণভোটের পাতা দিয়ে বিড়ি বানাই খাবে। সুধী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।